দুইজনের হাতে চেরাগ, একজনের চেরাগে আগুন নাই, আরেকজনের চেরাগে আগুন আছে। এখন আগুন নাই ওয়ালার চেরাগের মধ্যে আগুনটা কেমনে যাইব বলেন তো, কেমনে যাইব? যার চেরাগে আগুন আছে ওই আগুনওয়ালার চেরাগের, আপনার চেরাগটাকে বলেন তুমি ওই আগুনওয়ালা চেরাগটা চুমা দাও, এটাই তো কইবেন না? তুমি আগুনওয়ালা চেরাগটার সঙ্গে মুখ লাগাও, দেখবা যে আগুন অটোমেটিক তোমার এখানে চলে আসছে। ঠিক না বেঠি? আরেক আগুনওয়ালার কাছে যাও, আগুনওয়ালার কাছে গেলে দেখবা তোমার ভিতরেও এখন আগুন লাফাইতে আছে। আল্লাহু আকবার কবীরা। 1 নম্বর। 2 নম্বর হইল হুজুরিয়ে কলবওয়ালা নামাজ। 3 নম্বর হইল সকাল বিকাল লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকাল বিকাল জিকিরের ইলতিজাম করা। 1 নম্বর হইল সুহবত, তাওয়াজ্জুর সঙ্গে সুহবত। বলেন না, তাওয়াজ্জুর সঙ্গে সুহবত। আল্লাহওয়ালার মজলিসে যাও, আল্লাহওয়ালার সঙ্গে বসো, আল্লাহওয়ালার সঙ্গে শেষ রাত্রে উঠো, সুন্দর মতন ওযু করো, মুহাব্বতের সঙ্গে চোখটা বন্ধ করে মুরাকাবা বানাইয়া লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইশারা করুন লাগে, আমার দিকে একবার তাকান সবাই। লা ইলাহা ইল্লাল্লাহ। কয়টা? 3টা স্টেজ। কয়টা স্টেজ? লা বলে টান দেন, লা। পিছনে ফেলে দেন, ইলাহা। এবার কলবের মধ্যে নূর ঢুকান, ইল্লাল্লাহ। কয়টা স্টেজ হলো? 3টা স্টেজ। মাথার তালু থেকে পায়ের তলা থেকে মাথার তালু পর্যন্ত আপাদ মস্তক, এটার মধ্যে শিরক থাকতে পারে, কুফুর থাকতে পারে, বেদাত থাকতে পারে, সগীরা গুনাহ থাকতে পারে, কবিরা গুনাহ থাকতে পারে। ঠিক আছে না বেঠি? এইগুলো হইল নাপাক, এইগুলো হইল রোগ, এইগুলো হইল কালিমা, এইগুলো হইল অন্ধকার। এই রোগ যতদিন থাকবে ততদিন আপনার ভিতরে ইশক ও মুহাব্বত ঢুকতে পারে না। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, বলে সুলতান মাশুকা গুয়ুরাস, বলে সুলতান মাশুকা গুয়ুরাস, যে শিরকত মুলকে মাশুকি চে দুরাস। যতক্ষণ পর্যন্ত গ্লাস পরিষ্কার না করবা, একটা গ্লাস আছে, গাড়ির গ্লাস আছে না, এই গাড়ির গ্লাস, এটারে আলকাতরা দিয়া এরকম কালা বানাইছে, বাইরের থেকে টর্চ লাইট মারলে ভিতরে আলো ঢুকবে কেন? আগে আলকাতরা সরাও। কোন আগে কি? আলকাতরা সরাও। আলকাতরা যত সরাইবা গ্লাস তত ক্লিয়ার হইতে থাকবে, বাইরের থেকে টর্চ লাইট মারলে আলো ভিতরে চলে যাবে। আল্লাহ পাক বলেন, আমি হইলাম নূর। আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, মাসালু নূরিহি কামিশকাতিন ফিহা মিসবাহ। আল্লাহ পাক বলেন, এটা আমার নূর। এই নূর তোর কলিজায় কেমনে ঢুকবে? সেখানে তো কুফর দিয়া এটাকে অন্ধকার বানায় রাখছো, শিরক দিয়া অন্ধকার বানায় রাখছো, বেদাত দিয়া অন্ধকার বানায় রাখছো, কবিরা গুনাহ দিয়া অন্ধকার বানায় রাখছো, মোবাইল দিয়া অন্ধকার বানায় রাখছো, ইউটিউব দিয়া অন্ধকার বানায় রাখছো, ল্যাংটা ছবি দিয়া অন্ধকার বানায় রাখছো। সেখানে আমার নূর কিভাবে ঢুকবে? আগে এই অন্ধকারটা সরাইতে হবে। কেমনে সরাইবেন? ট্যাবলেট খাইলে সরবে না, সাবান খাইলেও কি সরবে না। এটা সরানোর একটা বুদ্ধি আছে, সেটা হইল শেষ রাত্রে উঠো, সুন্দর মতন ওযু করো, কয়েক রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ো, চোখটা বন্ধ করো, এরপরে তুমি কলমা শরীফ লা কইয়া টান দেন। আপনি খেয়াল করবেন আপনার হাতে একটা চিরুনি,
আপনি খেয়াল করবেন আপনার হাতে একটা চিরুনি, এই চিরুনিটি দিয়ে আপনি পায়ের তলা থেকে মাথার তালু পর্যন্ত যত রকমের ময়লা, যত রকমের গুনাহ, যত রকমের শিরক, যত রকমের কুফর, যত রকমের বেদাত, যত রকমের কবিরা গুনাহ, যত রকমের সগীরা গুনাহ, যত রকমের রোগ ব্যাধি, সবগুলো আমি টান দিয়া দেন, টান দেন, টান দেন, মাথার উপরে, একবার মাথার উপরে লয়ে যান। এবার পিছনে ফেলে দেন ইলাহা। এবার কলবের মধ্যে আল্লাহ পাকের নূর ঢুকান ইল্লাল্লাহ। এভাবে এগুলো শিখতে হয়। কোনো একজন আল্লাহওয়ালার কাছে গিয়া বলে, হুজুর চোখ বন্ধ করে আল্লাহু আকবার। আপনি যখন করতে থাকবেন আল্লাহু আকবার, বারবার করতে থাকবেন, এক সময় দেখবেন আপনার ভিতর সব কিছু পরিষ্কার হয়ে আসতেছে। রোজানে দিলগর কুশাদা এজিয়া মিরসদ বেওয়াসিতা নূরে খুদা। তুমি যখন পরিষ্কার করে ফেলবা তো কোনো বাধা ছাড়া আল্লাহ পাকের নূর তোমার কলবের মধ্যে ঢুকে। তাওয়াজ্জু সহ সোহবত বলেন না, তাওয়াজ্জু সহ, কি সহ? তাওয়াজ্জু, তাওয়াজ্জু। আমাদের বুজুর্গ হযরত রশিদ আহমদ গঙ্গোহী রহমতুল্লাহ আলাইহি, আল্লাহু আকবার, কত বড় বুজুর্গ, কত বড় বুজুর্গ। হাজী সাহেব রহমতুল্লাহ আলাইহি খবর দেয়, ও রশিদ আমার কাছে একটু আইও। তখন হযরত গঙ্গোহী রহমতুল্লাহ আলাইহি ইয়াং, মাত্র পাশ করে আসছে। তো নিজের এলাকায় পড়ায়, ফতুয়া দেয়, চিকিৎসার কাম করে, সব কাম একজনে করে, সারা মাদ্রাসা একা চালায়। হাজী সাহেব রহমতুল্লাহ আলাইহির নজরে এই লোক পড়ে গেছে আরো আগেই। যখন ওনারা ছাত্র দিল্লিতে পড়াশোনা করত, তখনই হাজী সাহেবের নজর পড়ছে। একই ক্লাসের মধ্যে তিনজন, হযরত নানতুবি, হযরত গঙ্গোহী, স্যার সৈয়দ, তিনজন একই জমাতের একই ক্লাসের ছাত্র। মাঝে মাঝে বুড়ায় সেখানে যাইতেন হাজী আমদাদুল্লাহ ফারুকি মুহাজিরে মক্কি রহমতুল্লাহ আলাইহি, উস্তাদ আল্লাহু আকবার কবীরা। তো সেখানের না নূর মোহাম্মদ জানজানি, জানজানবী না, নূর মোহাম্মদ জানজানবী তো হলেন ওনাদের পীর, মানে পীরও মানে হাজী সাহেব রহমতুল্লাহ আলাইহির পীর। আর ইনাদের দিল্লিতে উস্তাদ ছিলেন হযরত মাওলানা মমলুক আলী সাহেব, মাওলানা মমলুক আলী সাহেব। তো হযরত মাওলানা মমলুক আলী সাহেবের এখানে যাইতেন হাজী সাহেব, দেখতেন যে ছাত্র তিনজন, দুইজনের কপালের মধ্যে কুতুবিয়ত দেখা যাইতে আছে। মরদে হক্কানি কে পেশানি কা নূর, मर्द हक्कानी के पेशानी का नूर, कब छुपा सकता है पेशे जी शऊर। যে চোখওয়ালা মানুষের কাছে গোপন থাকে না, ছাত্র জমানায় কপালের দিকে তাকাইয়া বুঝতে আছে এটা তো কুতুবুল আকতাবের কপাল। তখনও ছাত্র, তো ফারেক হয়ে গেছে, এক জায়গায় পড়ায়, বারবার খবর দেয়, রশিদ আমার এখানে একটু আইও। তো রশিদে কয়, হুজুর ব্যস্ত, যাইতাম পারি না, টাইম নেই, টাইম নেই। অনেক দিন খবর দিছে। তো একদিন হযরত গঙ্গোহী রহমতুল্লাহ আলাইহি, আমাদের সকলের পীর, হযরত গঙ্গোহী রহমতুল্লাহ আলাইহি একটা ফতোয়ার ব্যাপার ছিল। তো এক জায়গায় যাইবেন, মাঝখানে হাজী সাহেবের খানকা। তো মনে করলেন যে যাবো যেহেতু, মাঝখানে বুড়ার লগে একটু দেখা করে যায়, বুড়া বারবার খবর দেয়। তো এমনভাবে গেছে যে আসর থেকে মাগরিব পর্যন্ত বুড়ার এখানে থাকবো, মাগরিবের নামাজ পড়ে আমি আবার ওই জায়গায় চলে যাব। আসরের সময় গিয়া কইতে আছে, হুজুর বারবার খবর দেন, আসতাম পারি না, কেমনে আসতাম? মানুষ একজন, সারা প্রতিষ্ঠান আমার একা চালান লাগে। আমি সেই তাহাজ্জুদের পরে সবক পড়াইতে আরম্ভ করি, দুপুর পর্যন্ত একটানা একজনে সবক পড়াই, দুপুর থেকে আসর পর্যন্ত। তখন আমাকে ফতোয়া লেখন লাগে, আসর থেকে মাগরিব পর্যন্ত চিকিৎসার প্রেসক্রিপশন লেখন লাগে, মাগরিব থেকে এশা পর্যন্ত কিতাব মোতালাকরণ লাগে। এশার সঙ্গে সঙ্গে যদি না শুইয়া যায় তাইলে আবার শেষ রাত্রে উঠতাম পারি না। আল্লাহ, কেমনে আইতাম? আজকে একটা কাম আছে এইদিকে, এই জন্য আপনার এখানে আসলাম, মাগরিবের পরে থাকবো না। মাগরিবের পরে কি? হযরত বললেন যে একটা রাত্র আমার এখানে থাকো। হযরত গঙ্গোহী কইতে আছে, হুজুর এক রাত্র? ও আল্লাহ, তো কালকা আমি যাব কেমনে, সবক কেমনে পড়াবো? আমি
মাগরিব পর্যন্ত আসি, এরপরে আর থাকে। হাজী সাহেব রহমতুল্লাহ আলাইহি খুব ছোট হইয়া যে রশিদ একটা রাত্র আমার এখানে থাকো। হাজী সাহেব রহমতুল্লাহ আলাইহি মুরব্বী এরকম কাতর হইয়া কইতেছে, হযরত গাঙ্গুহি রহমতুল্লাহ আলাইহি কয় যে আমি আর এনকার করতে পারলাম না, অস্বীকার করতে পারলাম না। বলে ঠিক আছে হুজুর, তবে এক রাত্রই থাকবো, ফজরের পরে কিন্তু আপনি আবার আমাকে এই নিয়ে কোনো একটা দিন থাকো, এরকম কথাটা তো আপনি কইতে পারবেন। বলে ঠিক আছে কমো না। খাদেমকে কইয়া দিল, রাত্রে এশার পরে আমার বিছনা আর রশিদের বিছনা, দুইটা বিছনা, একটা বিছনার সঙ্গে আরেকটা বিছনা লাগালাগি অবস্থায় বানাইবা, খালি বিছনার সঙ্গে বিছনা। রাত্র যখন আধা আধি চলে গেল, হাজী সাহেব রহমতুল্লাহ আলাইহি উঠলেন, কোনো বুঝতে দিলেন না কাউকে, নীরবে চোরের মতন উঠলেন, ওযু করলেন, তাহাজ্জুদ পড়লেন 2-4 রাকাত, এরপরে কিবলামুখী হইয়া বসলেন। বসনের পরে এবার জিকির শুরু করতে আসেন, কোনো আওয়াজ নাই। জিকির হইল লা ইলাহা ইল্লাল্লাহ। আরে এটা আমার, আপনারা দেখেন নাই, এর আগে যে কইছি এসব তো কইছি ইল্লাল্লাহ, আমার কলবের দিকে দেখাইছিলাম। এখন এটা কেমনে, এটা ইল্লাল্লাহ, ওই যে পাশে শুয়ে রয়েছে, দেখান না, লা ইলাহা ইল্লাল্লাহ, এই তাওয়াজ্জুটা দিতে আছে। একবার, দুইবার, তিনবার, কম্বলের তলে এখন পোড়ামুড়ি শুরু হয়ে গেছে, কথা কন না। হাজী সাহেব রহমতুল্লাহ আলাইহি মাথাও তো পাই না, খুঁজা দৌড়ছে, সাবধান, উড়াউড়ি নাই, চুক্তি আছে, কথা কন না, উড়াউড়ি নাই, চুক্তি আছে। হযরত গাঙ্গুহি আগেই বলছে, আমাকে কিন্তু রাত্রে ডিস্টার্ব করন যাইব না, তোমাকে চিন্তা করতাম, এটা আরো কাছে নিতে হবে। আচ্ছা, হাজী সাহেব রহমতুল্লাহ আলাইহি বললেন, যে হযরত গাঙ্গুহি চুক্তি করছে আগে যে আমাকে রাত্রে ডিস্টার্ব করতে পারবেন না, আর সকালে আবার থাকতে বলতে পারবেন না। কয়টা শর্ত? 2টা শর্ত। আর হাজী সাহেব কি কয়, দুটো শর্তে মানলাম, তবু রাত্রটা থাকো। সুবহানাল্লাহ। এখন রাত্রে উঠটা বুড়া কি কাম করছে কোন না, লা ইলাহা ইল্লাল্লাহ, কোনো আওয়াজ নাই, কিন্তু কোনো কি নাই, আওয়াজ নাই। এটা খালি মনে মনে, এটা কয় তাওয়াজ্জুহ। আল্লাহু আকবার। মনে মনে একবার, দুইবার, তিনবার যখন দিলেন, তো এখন কম্বলের ভিতরে জওয়ান মোড়ামুড়ি করতে আছে, বুড়াই কইতে আছে, সাবধান, চুক্তি আছে, উড়ন যাইব না, কথা বল না, চুক্তি আছে কি। হযরত গাঙ্গুহি দেখছে ভিতরে তো থাকার মতন এখন আর ভিতরে সহ্য হয় না, এমন আগুন ধরে গেছে গা, ভিতরে আর সহ্য হইতে আসে না। সব ফালাইয়া গিয়া আপনার ওযু করছে, ওযু করে আয়েশা তাহাজ্জুদ পড়ছেন 4 রাকাত। এরপরে হাজী সাহেবের পিছনে বসে ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হাজী সাহেবের আওয়াজ নাই, কিন্তু হযরত গাঙ্গুহি চিৎকার করতে আছে। হাজী সাহেব বললেন, ও মিয়া, তুমি তো আমার খানকা ভাঙ্গা লেবা, তুমি তো আমার খানকা কি ভাঙ্গা লাইবা, যা অবস্থা দেখা যাইতে আছে, আমি তো মনে মনে জিকির করি, তুমি বলে হুজুর ভিতরে এরকম আগুন ধরে গেছে গা, যে মনে চাইতে আছে যে সারা দুনিয়া জিকিরের আগুন দিয়া পড়াইয়া বর্ষ বানাইয়া দে। सुभान अल्लाह। जलाऊंगा जलाऊंगा अक्सर जहां को, जमी को जमा को, मकी को मका को, जलाई है तौहीद की आग दिल में, खुदी को जला कर खुदा से मिला है,
मकी को जलाया, मका को जलाया, ज़मीं और ज़मा भी शिकारे फना है, नई एक लगन उसके दिल से लगी है, अजब हालत उसकी जलन में शिफा है, शरीअत का पाबंद तरीक़त का पैरो, खुदा की मोहब्बत में मशरब जुदा है, वो दायम है यादे इलाही से मामूर, यही सुन्नते अहमद मुजतबा है। फजरेर नामाजेर परे हाजी साहब रहमतुल्लाह अलैहि बोलेन, रशीद चुक्ति शेष, तुमी छुट्टी, बोलेन ना तुम्हार की छुट्टी, छुट्टी तुम्हार छुट्टी। हाजी साहब रहमतुल्लाह अलैहि बोलेन तुम्हार छुट्टी। हजरत गांगुही बोलेन, हुजूर छुट्टी एखन दिलेও तो छुट्टी निब ना, कारण आगे बुझी नाई एजন্য शर्त लागाইছি, এখন বুঝতেছি, এখন যতক্ষণ পর্যন্ত ভিতরটা ঠান্ডা না হবে ততক্ষণ পর্যন্ত আমি এখান থেকে যাব কিভাবে। जलन तूने दी है मेरे दिल में या रब, जलन तूने दी है मेरे दिल में या रब, जलन की दवा अब बता दे खुदाया। ও খুদা, আগুন যখন ধরায়া দিছো আগুন থামানোর ব্যবস্থা করো। আল্লাহু আকবার। এই যে রয়ে গেলেন, বাড়ির থেকে কইও আসে নাই যে আমি যাইতে আসি, এক ঢুকছেন তো 40 দিন, কেন না 40 দিন। হাজি সাহেব রহমতুল্লাহ আলাইহি বলেন, কাম হয়ে গেছে এখন বাইর যাওগা, কোন না কাম হয়ে গেছে এখন কি। তো সোহবত, এমন মানুষের সোহবত যেখানে তাওয়াজ্জু পাওয়া যায়, বলেন না যেখানে কি পাওয়া যায়, তাওয়াজ্জু পাওয়া যায়। এক নম্বর। দুই নম্বর হইল নামাজটাকে প্রাণবন্ত বানাইতে হবে। আমরা তো নামাজ পড়ি, শরীর থাকে নামাজে, মন থাকে বাজারে, শরীর থাকে নামাজে, মন থাকে এই নামাজ। दरजबा तस्बीह दर दिल गाओ कर, जरजबा तस्बीह दर दिल गाओ कर, चुनी तस्बीह कायदारद असर। বুঝে আমরা নামাজ তো ঠিকই পড়ি কিন্তু মন থাকে বাজারে, মন থাকে বাজারে। মনকে নামাজের মধ্যে আনতে হবে। আল্লাহু আকবার কবীরা। সময় কম, নাইলে আমি কইতাম যে কেমনে কেমনে এই মনকে নামাজের মধ্যে আনবেন। আল্লাহু আকবার। নামাজ পড়তে নামাজ শুরু হয় প্রথম শব্দ আল্লাহ, নামাজ শেষ হয় শেষ শব্দ আল্লাহ, শুরু হয় প্রথম শব্দ আল্লাহ, শেষ শব্দ আল্লাহ, প্রথম শব্দ আল্লাহ, শেষ শব্দ আল্লাহ। আপনি পরীক্ষা করে দেখেন না, প্রথম শব্দটা কি 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 আর শেষ শব্দটা কি বলেন? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া রাহমাতুল্লাহ। প্রথম শব্দ আল্লাহ, শেষ শব্দ আল্লাহ, প্রথম শব্দ আল্লাহ, শেষ শব্দ আল্লাহ। যেন 2 রাকাত নামাজ, শুরুতে একটা মিনার, শেষে একটা মিনার, শুরুতে একটা মিনার, শেষে একটা মিনার, শুরুতে মিনার আল্লাহ, শেষে মিনার আল্লাহ। এই 2 আল্লাহর মাঝখানে হইল 2 রাকাত নামাজ। কেন শুরুতে আর শেষে আল্লাহ শব্দ কেন? আল্লাহ পাক বুঝাইতেছেন, ও বান্দা, শুরুতে আল্লাহ শব্দের মিনারা উড়াইয়া দিলাম, শেষে আল্লাহ শব্দের মিনারা উড়াইয়া দিলাম। আমার বক্তব্য হইল এই মিনারা থেকে ওই মিনারা পর্যন্ত, দেখান না, এই মিনারা থেকে ওই মিনারা পর্যন্ত, আবার দেখান, এই মিনারা থেকে ওই মিনারা পর্যন্ত এই 2 মিনিট টাইম তুমি অন্য কারোর সঙ্গে থাকবা না, তুমি থাকবা আমি কার সঙ্গে? কিন্তু আরো 40 মিনিট সময় আছে। কিন্তু আমাদের হাল হইল, মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, নিয়ত বাইনতে দেরি, মন বাজারে যাইতে দেরি না, ঠিক না ঠিক? আল্লাহ পাক যদি কিয়ামতের দিন জিজ্ঞাসা করেন, ও বান্দা জীবনে কত নামাজ পড়লা, তুমি একটা দিন এরকম আসেনি দেখাই দেবা বানি, একটা দিনের 2 রাকাত নামাজ কর না, একটা দিনের 2 রাকাত নামাজ, যেই 2 রাকাত নামাজে প্রথম মিনারা থেকে শেষ মিনারা পর্যন্ত মন অন্য কোথাও যায় নাই, সেরেফ 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 আল্লাহর সঙ্গে ছিল। দেখাইতে পারবেন? মনে হয় না, দেখাইতে পারবেন না রে ভাই। আল্লাহ পাক বলবেন যে সারা লাইফে 2 রাকাত নামাজ তুই আমার সঙ্গে
কপাইল্লা আর কে হইতে পারে? আচ্ছা বলেন তো, আমরা সারা লাইফে অন্তত একবারের জন্য হইলেও 2 রাকাত নামাজ প্রথম মিনার থেকে শেষ মিনার পর্যন্ত সির্ফ আল্লাহর সঙ্গে থাকবো এরকম 2 রাকাত নামাজ কে কে বানাইতে চাই? আমরা কে কে বানাইতে চাই? সবাই চাই, কিন্তু নাই। হাত নামান। 2 জন বুজুর্গ, একজনের নাম হইল হযরত মাওলানা ইসমাইল শহীদ রহমতুল্লাহ আলাইহি, আরেকজনের নাম হইল মাওলানা ইয়াহইয়া শহীদ রহমতুল্লাহ আলাইহি। 2 জন হইলেন বালাকোটের ময়দানের শহীদ। ইনাদের পীর হইল সৈয়দ আহমদ বেরলভী, কন্যা সৈয়দ আহমদ বেরলভী রহমতুল্লাহ আলাইহি, ইমামুল মুজাহিদিন আমিরুল মুমিনিন সৈয়দ আহমদ বেরলভী রহমতুল্লাহ আলাইহি। তো এক রাত্রে সৈয়দ সাহেব কিন্তু আলেম ছিলেন না, আর এই 2 জন হইল যুগের সবচেয়ে বড় শেখুল হাদিস। তো রাত্রে ডাকছে 2 জনকে, তোমরা আমার কাছে মুরিদ হইলা কোন দুঃখে? আমি তো আলেম না, তোমরা হইলা জগৎ বিখ্যাত আলেম। নিয়ম তো ছিল আমি তোমাদের কাছে মুরিদ হইতাম, উল্টা তোমরা আমার কাছে কোন দুঃখে মুরিদ হইলা? 2 জনে একটা জবাব, আপনার কাছে মুরিদ হওয়ার উদ্দেশ্য হইল 2 রাকাত সাহাবাওয়ালা নামাজ ধরাইয়া দিবে। 2 রাকাত সাহাবাওয়ালা নামাজ। বলে তোমরা শিখো নাই কোরআন কিতাব থেকে? বলে শিখছি, কিন্তু ধরতে পারতেছি না। না, একটা হইলো শিখন, আরেকটা হইলো ধরন, একটা হইলো শিখন, আরেকটা হইলো বিমান। কে না দেখছে না? রকেট দেখছেন না আপনারা? কিন্তু রকেটে উঠছেনি সবাই। দেখুন এক জিনিস, বুঝুন আরেক জিনিস, আর এটাতে চলন আরেক জিনিস। আল্লাহু আকবার। হুজুর জানি, কিন্তু বানাইতাম পারি নাই, বহুদিন চেষ্টা করছি, বানাইতাম পারি নাই। তখন সৈয়দ সাহেব রহমতুল্লাহ আলাইহি বললেন, ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন। বলে বানানোটা কঠিন। বলেন না, বানানোটা কি? তবে যাদের ভিতরে আল্লাহর ভয় আছে, যারা হিম্মতওয়ালা, বলেন না, যারা কি ওয়ালা? আর দূর হাত দিয়া দেখাইতে হবে, যারা কি ওয়ালা? ভালো করে দেখেন কি ওয়ালা? এই বেড়ায় পারবে, হিম্মতওয়ালায় পারে, অন্যরা পারে না। হিম্মতওয়ালায় পারে। 2 জনে কইছে যা লাগে পুরা হিম্মত দিতে রাজি আছে, তবুও 2 রাকাত সাহাবাওয়ালা নামাজ ধরায়। কে কে তৈয়ার? কে কে তৈয়ার? 2 রাকাত সাহাবাওয়ালা নামাজ, বেশি চায় না। তাইলে তাহাজ্জুদের সময় আইসো। না কি কইছে? তাহাজ্জুদের সময় 2 জন আসছে। আসনের পরে সৈয়দ সাহেব রহমতুল্লাহ আলাইহি 2 রাকাত নামাজ আমাদেরকে পড়াইছেন, উনি ইনস্ট্রাকশন দিয়া পড়াইছেন। এরপরে 2 রাকাত যারা বলছেন যে আজকে নতুন মুসলমান হইলা, কিতাবের মধ্যে এটাই লেখছে। সৈয়দ সাহেব কি কথা কইছে এটা লেখে নেই, লিখলে আমি আপনাদের কইলাম, খালি একটুকুই লেখছে যে সৈয়দ সাহেব এনাদেরকে ইনস্ট্রাকশন দিছিলেন। আল্লাহু আকবার। ইনারা বলছেন যে আজকে 2 রাকাত নামাজ পড়লাম, মুসলমান হইলাম। এটারে কয় সাহাবাওয়ালা নামাজ। বলেন না, কি ওয়ালা নামাজ? নামাজ জানদার, জিন্দেগি শানদার। নামাজ, বলেন না কেন? নামাজ জানদার, জিন্দেগি শানদার। নামাজ জানদার, জিন্দেগি শানদার। নামাজ জানদার, জিন্দেগি শানদার। আমাদের নামাজ হলো বেজান, নিষ্প্রাণ। এটার মধ্যে কোনো প্রাণ নাই, এটার মধ্যে কোনো জীবন নাই, এটার মধ্যে কোনো আনন্দ নাই, এটার মধ্যে কোনো দরদ নাই। আমরা নামাজ পড়ি যে সালাম ফিরানো, ইমাম সাহেব সালাম ফিরায় না, কেরাত লম্বা হইলে আমাদের পেটে অসুখ শুরু হয়ে যায়। আল্লাহু আকবার। সিস্টেম আছে। আজকে সময় কুলাবে না যে আপনি নামাজকে কিভাবে, মনকে কিভাবে ধরে রাখতে হবে। মিয়া সাহেব বুজুর্গানে দিনের কাছে যান, সে তো আপনাকে ইনশাআল্লাহ এরকম ভাবে নামাজ তৈরি করে দিবেন যে শয়তান যদি নামাজ থেকে আপনার মন কেড়ে নেওয়ার জন্য যুদ্ধ করে, তারপরেও সে আপনার মন নামাজ থেকে সরাইয়া নিতে পারে। কে কে তৈরি? ইনশাআল্লাহ। তবে সিস্টেম মতন এটা লাগবে, আপনাকে কিছু কাহিনী লাগবে।
যদি আপনি মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, আমাদের এক বুজুর্গ ইমাম গাজালি, নাম শুনছেন নি? ইমাম গাজালি, তারা দুই ভাই। কয় ভাই? দুই ভাই। মোহাম্মদ গাজালি, আহমদ গাজালি, বলেন না মোহাম্মদ গাজালি। যিনি ইমাম গাজালি ইনি হইলেন মোহাম্মদ গাজালি, আর ওনার বড় ভাই হইল আহমদ গাজালি। আল্লাহু আকবার। তো ইমাম এখন মোহাম্মদ গাজালি হইলেন আলেম, আহমদ গাজালি হইল ফকির ফকির ভাব। কোন না ফকির ফকির ভাব, কিরকম কিরকম জানি চলে, অস্বাভাবিক অস্বাভাবিক চলে, ফকিরি ফকিরি ভাব। এখন ছোট ভাই মোহাম্মদ গাজালি আলেম, এলাকায় মাদ্রাসায় পড়ায়, তো ওনার এলাকার মসজিদের ইমামতি হয়ে গেছে। হুজুররা তো সবসময় একটু গরিব থাকে না, তো ইমামতি হয়েছে, এই জন্য খুব খুশি যে এখন ডাবল চাকরি। কয় চাকরি বলেন না? মসজিদে ইমামত, মাদ্রাসায় মুদাররিসি, বলেন না মসজিদে মাদ্রাসায় মুদাররিসি। খুব খুশি ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহি। কিন্তু মুশকিল হইল ছোট ভাই ইমাম, বড় ভাই তার পিছনে নামাজ পড়ে না। কথা কন না? ছোট ভাই ইমাম, বড় ভাই, লোকেরা কয় যে একই পাতিলার ভাত খায়, এক ভাই আরেক ভাইয়ের পিছনে নামাজ পড়ে না, নিশ্চয় কোনো ঝামেলা আছে। এই জন্য মোহাম্মদ গাজালি ছোট ভাই রাত্রে খাইতে বৈশা মায়ের কাছে কইছে যে মা, ভাইজানে আমার পিছনে নামাজ পড়ে না। কথা কন না? ভাইজানে কি আমার পিছনে নামাজ পড়ে না, এই জন্য লোকেরা আমার সন্দেহ সন্দেহ করে। তো মা বলে যে এই তুই তার পিছনে নামাজ পড়াস না? কয় না। পড়াস না কেন? লোকেরা তো তোর ভাইকে সন্দেহ করে। তো কি পড়তাম? হ্যাঁ পড়বি, আগামীকাল থেকে ভাইয়ের পিছনে নামাজ পড়বি। কয় ঠিক আছে। তো পরের দিন ইমাম মোহাম্মদ গাজালি জোহরের নামাজ পড়াইতে গেছে, আহমদ গাজালি ইক্তেদা করছে পিছনে, 2 রাকাত পড়ছে ভাইয়ের পিছনে। এরপরে আস্তে করে উনি চলে গেছে, নামাজ ছেড়ে দিয়ে চলে গেছে। 4 রাকাত না জোহরের নামাজ, কয় রাকাত পড়ছে? 2 রাকাত পড়ে ভাগা। এখন লোকেরা দেখলো আরে আহমদ গাজালি আজকে হঠাৎ করে নামাজের জন্য আসলো, 2 রাকাত পড়লো, এরপর ভেঙে গেল কেন? এখন সন্দেহ, কথা কন না, আরো মজবুত হয়েছে। নিশ্চয়ই কোনো ঝামেলা আছে, নতুবা এতে নামাজ শুরু করে চলে গেল কেন? এখন তো লোকেরা মুখ খুলে ফেলছে, তোমার কি গলত আছে কত তাড়াতাড়ি করে, নতুবা তোমার ভাইয়ের মার পেটের ভাই এতে নামাজ ছেড়ে দিয়ে চলে গেল কেন? বেচারা তো কোনো জবাব দিতে পারতেছে না। রাত্রে খাইতে বসছে, মায়ের কাছে বিচার দিছে, মা ভাইজান যায় নাই, খুব ভালো আছি। কথা কর না? আজকে গিয়ে তো বেজাল আরো জটিল করে দিয়েছে। কি আজকে উনি 2 রাকাত পড়ে চলে আসছে। এখন লোকেরা তো আমার আর ছাড়ে না, কয় কি গলত আছে তাড়াতাড়ি করে কও, নতুবা তোমার মার পেটের ভাই এতে নামাজ ছাড়লো কি? এখন মা বসে তো 2 জনে খাইতে বসছে, মাকে এই তুই নামাজ ছেড়া কই গেছিলি? বড় ভাইরে কইতে আছে নামাজ ছেড়া বড় ভাই এতে কই গেছিল জিজ্ঞান, এতে কই গেছিল? এখন মা ছোট ভাইরে কই তুই কই গেছিলি নামাজ ফলাইয়া? আমি কোথাও যাই নাই, আমি তো নামাজে আছি। কথা বল না। বড় ভাই হুদা কথা এতে নামাজে আসিল না, এতে নামাজে আসিল না। তখন বলে কই আছি? বড় ভাইরে কইতে আছে না, এতে নামাজে ছিল না। এখন ছোট ভাইকে মা জিজ্ঞেস করতে আসে তুমি কই গেছিল? তো ছোট ভাই কইতেছে মা আসলে নামাজের পরে আমি যেই কিতাব পড়াবো আজকে, ওই সেই কিতাবের সবকটা একটু কঠিন সবক। এটা হলো হায়েজ নেফাসের সবক। না, হায়েজ নেফাসের সবক। পুরুষের তো হায়েজ নেফাস হয় না, এটি কার? মহিলাদের ফাংশন। এই জন্য পুরুষরা হায়েজ নেফাসের মাসলা মাসাইল সবগুলো যে একবারে সহজে বুঝে তা না, এটি ভালো করে লেখাপড়া করে বুঝন লাগে, কারণ এটা নিজের তো ফাংশন না, আরেকজনের ফাংশন। যে আমার আজকের সবক হইল নামাজের পরে সবক পড়াইতে হবে, আর সবক হইল হায়েজ নেফাস। তো আমি 2 রাকাত তো মোটামুটি ঠিকই পড়ছি, বাকি শেষের 2 রাকাতের সময় নামাজ ঠিকই আছে, কিন্তু দেমাগের মধ্যে আমি ওই মাসলা মাসাইল গুলোকে রেডি করতেছি।
এখন বড় ভাই কইতে আছে, কইছিলাম না এতে নামাজে নাই। মা তখন কইলেন আমার জীবনটাই বেকার, দুইটা ছেলে আল্লাহ পাক দিলেন, এর মধ্যে একটা ছেলেও মানুষ হইল না, না ছোটটা মানুষ হইল না বড়টা মানুষ হইল। আমরা তো এতক্ষণ মনে করছি যে বড় ভাই তো মোটামুটি বহুত বুজুর্গ, কিন্তু মা কি কইতে আছে মানুষই হয়নি। কেন বলে আমার ইচ্ছা ছিল তোমরা আল্লাহ ওয়ালা হইবা, নামাজের মধ্যে দুইও ভাই আল্লাহর সঙ্গে থাকবা, কিন্তু কপাল খারাপ, একজনে আছে হায়াত নেফাস লইয়া, আরেকজনে আছে ভাই কই গেল কই দাঁড়াইলো ভাইয়ের পিছনে লেগে আছে, একজন হায়াত নেফাস লইয়া আছে, আরেকজন ভাইকে লইয়া আছে। আল্লাহর সঙ্গে কেউ নাই, আল্লাহর সঙ্গে কেউ নাই, আল্লাহর সঙ্গে কেউ নাই। তখনকার একজন মহিলা, সেও নামাজ সম্পর্কে যতটা অ্যালার্ম ছিল, বর্তমানের আমাদের শেখুল হাদিসরাও এটা বুঝে না। তাহলে নামাজ বানাইতে হবে, কেমনে বানাইবেন এটার জন্য ইনশাল্লাহ খানকায় চলে আসবেন, ইনশাল্লাহ শুক্রবারে ধরায়া দিব ইনশাল্লাহ। আর সকাল বিকাল লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আমরা জিকির করি, কিন্তু জিকিরের প্র্যাকটিসটাকে মুরাকাবার মাধ্যমে নিজের ভিতরে প্রতিষ্ঠিত করি না। মুখে মুখে बोले दर ज़बा तस्बीह दर दिल गाओ खर, दर ज़बा तस्बीह दर दिल गाओ खर, ई चुनी तस्बीह का दारद असर। तो मुखे तो सुबहान अल्लाह से, किंतु मन अन्यदिके घुरे এই সুবহান আল্লাহ কাম করে না। সুবহান আল্লাহ কাম করতে হইলে চোখটা বন্ধ করতে হবে, মনটাকে ধরতে হবে, বাইতুল্লাহর দুয়ারের সামনে নিজেকে বসাইতে হবে। চশমা বন্ধ গোশ বন্ধ লব্ব বন্ধ, চশমা বন্ধ গোশ বন্ধ লব্ব বন্ধ। গর নবীনি নূর হক বার মা বখান, গর নবীনি নূর হক বার মা বখান। চোখটা বন্ধ করতে হবে। আত্তাহিয়াতু সূরতে বসেন না সবাই, আত্তাহিয়াতু সূরতে বসতে হবে, আত্তাহিয়াতু সূরতে বসতে হবে, কিবলামুখী হইয়া বসতে হবে। কোন পীরের দিকে নয়, মাজারের দিকে নয়, তুলসী গাছের দিকে নয়, বট গাছের দিকে নয়, কোন মানুষের দিকে নয়। কার দিকে? বাইতুল্লাহর দিকে। কার দিকে? বাইতুল্লাহর দিকে। ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মসজিদিল হারাম, ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মসজিদিল হারাম, ওয়া হাইসুমা কুনতুম ফাওয়াল্লু বুজুহাকুম শাতরা। আল্লাহ পাক বলেন আমার ঘর বাইতুল্লাহ দেখায়া দিলাম, চিনায়া দিলাম, এই বাইতুল্লাহর দিকে মুখ করে বসে যাও। যেই এলাকার বাসিন্দা হও, যেই এলাকার নাগরিক হও, যেই এলাকায় তুমি থাকো না কেন, তুমি খেয়াল করবা বাইতুল্লাহ কোন দিকে। বলেন না বাইতুল্লাহ কোন দিকে। মুতাওয়াজ্জিহান পড়েন না, মুতাওয়াজ্জিহান ইলা জিহাদিল কাবাতি শরীফা, মুতাওয়াজ্জিহান ইলা জিহাদিল কাবাতি শরীফা। যে আপনি বাইতুল্লাহকে টার্গেট, কোন পীর নয়, কোন মাজার নয়, তুলসী গাছ নয়, বট গাছ নয়, টাকাওয়ালা নয়, ক্ষমতাওয়ালা নয়। কোন দিকে? বাইতুল্লাহ। কোন দিকে? বাইতুল্লাহ। কোন দিকে? বাইতুল্লাহ। মনের স্থিরতার জন্য বাইতুল্লাহর দিকে মুখ করে বসবেন। তবে বাইতুল্লাহকে আমরা সেজদা করি না, আমরা সেজদা করি বাইতুল্লাহর মালিক আল্লাহ। আল্লাহু আকবার। বাইতুল্লাহর দিকে মুখ করে বসবেন, চোখ বন্ধ থাকবে, দিল খোলা থাকবে। আত্তাহিয়াতু সূরতে বসবেন। দিল বানাইতে হইলে পদ্ধতি লাগে, দিল বানাইতে হইলে চোখটা বন্ধ করবেন। চোখ বন্ধ করে আপনি খেয়ালটা, চিন্তাটা, আপনি চিন্তাটা হবে যে আমি এখানে এটার নাম কি জানি, এই জায়গাটার নাম গাউসিয়া মার্কেটে নই, আমি ঠিক বাইতুল্লাহ
শরীফের দুয়ারের সামনে। কল্পনা কল্পনা কল্পনাটা কেমনে করবেন? ডান দিকে মাকামে ইব্রাহিম, বলুন ডান দিকে মাকামে ইব্রাহিম। চোখটা বন্ধ করতে হবে, চোখ বন্ধ করে চারটা কথা, চোখ বন্ধ করে চারটা কথা, চোখ বন্ধ করে চারটা কথা মনে মনে আওড়াইতে থাকবেন। কে বলছেন এই কথা? আমাদের বুজুর্গ হাজী আমদাদুল্লাহ ফারুকি মুহাজিরে মক্কি রহমতুল্লাহ আলাইহি বলেন, চোখটা বন্ধ করো, চোখটা বন্ধ করে চারটা কথা দিমাগের মধ্যে ঘুরাইতে থাকো। ডান দিকে মাকামে ইব্রাহিম, বাম দিকে হজরে আসওয়াদ, পিছনে জমজম, সামনে বাইতুল্লাহ শরীফের রহমতের দুয়ার। আমি যেন কল্পনায় নিজেকে বাইতুল্লাহ শরীফের দুয়ারের সামনে কাঙ্গাল বানাইয়া বসাইয়া দিলাম। হাজী সাহেব রহমতুল্লাহ আলাইহি বলেন, এই কথাটা তুমি একবার বলো, দুইবার বলো, চোখ বন্ধ করে ভাবতে থাকো, চোখ বন্ধ করে মনে মনে বলতে থাকবা, দেখবা কিছুক্ষণ পরে তুমি আর গাউসিয়ায় নাই, তুমি আর ঢাকাতে নাই, তুমি আর বাংলাদেশে নাই, তোমার শরীরটা হয়তো এখানে পড়ে আছে, তুমি নিজেকে উপস্থিত পাইবা বাইতুল্লাহ শরীফের দুয়ারের সামনে হাজির। চশমা বন্ধ, গোশ বন্ধ, লব্ব বন্ধ, চশমা বন্ধ, গোশ বন্ধ, লব্ব বন্ধ, গর নবীনি নূর হক বার মা বখান। হাজী সাহেব রহমতুল্লাহ আলাইহি বলেন, তুমি যখন নিজেকে বাইতুল্লাহ দুয়ারের সামনে হাজির পাইবা, মন খুলে এলাহি তেরে চৌখট पर भिखारी, एलाही तेरे चौखट पर भिखारी बन के आया हूँ, एलाही तेरे चौखट पर भिखारी बन के आया हूँ, सरापा फकर है अज्जो नदामत साथ लाया हूँ। আমাদের বুজুর্গ হযরত থানবী রহমতুল্লাহ আলাইহি চোখটা বন্ধ করে যখন নিজেকে বাইতুল্লাহ দুয়ারের সামনে হাজির পাইতেন, তখন যেই কথাটা কইতেন, হর তরফ সে হো কে হাম খার ও তবা, हर तरफ से हो के हम खार हो तबा, आ पड़े अब तेरे दर पे या इला, तू ही है हाजत रवाए दू जहां, तू ही है हाजत रवाए दू जहां, हम तेरे दर छोड़ कर जाओ कहाँ। ओ खुदा घर साल्लाम, दुआर साल्लाम, दुकान साल्लाम, मकान साल्लाम। ও খোদা, শক্তি থাকলে দৌড়াইয়া তোমার ঘর বাইতুল্লাহ চলে যেতাম। ও আল্লাহ, গরিব মানুষ, শরীরের মধ্যে শক্তি নাই, পকেটে টাকা নাই, এজন্য গাউসিয়া মার্কেট মসজিদে বসে চোখটা বন্ধ করে শরীরটা রাখলাম গাউসিয়া মার্কেটে, আর মনটাকে পাড়াইয়া দিলাম তোমার ঘরের দুয়ারের সামনে। छोड़ दी किश्ती मेरी रहमत के दरिया देख कर, आ पड़ा हूँ दर पे तेरे, आ पड़ा हूँ दर पे तेरे, रहमत के साया देख कर। ও আল্লাহ, আপনার ঘরের দুয়ারের সামনে কাঙ্গাল হইয়া বসে গেলাম। চোখ থেকে ধড় ধড় পানি ছেড়ে দিবেন। ও আল্লাহ, আর চোখ থেকে যতক্ষণ পর্যন্ত চোখ থেকে পানি না ছাড়বা, তানা গিরিয়ত কৌদকে হালওয়া ফুরুশ, তানা গিরিয়ত কৌদকে হালওয়া ফুরুশ, রহমতে হক बर नमी आयद बजूश, नालाए बासिद के बर जहां जनाद, नालाए बासिद के बर जहां जनाद, ताकि आरशो फरश रा नाला कुनाद। চোখের পানি, মুখের পানি সহ একত্রে মোহাব্বতের সঙ্গে আমাদের বুজুর্গ, একজন ছিলেন হযরত মাওলানা ইলিয়াস রহমতুল্লাহ আলাইহি, আরেকজন ছিলেন হযরত মাওলানা সৈয়দ হুসাইন আহমদ মাদানী কদ্দাসাল্লাহু সিররাহুল আজিজ। লম্বা বড় রুমাল লইয়া বসতেন, শেষ রাত্রে তাহাজ্জুদের নামাজ পড়ানোর পরে কিবলামুখী হইয়া বসতেন, জিকির করতেন আর কাঁদতেন, ইল্লাল্লাহ 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 ইল্লাল্লাহ
मुहम्मदुर रसूलुल्लाह। क़ल्ब ज़ाकिर दे मुझे और रोने वाली आँख दे, क़ल्ब ज़ाकिर दे मुझे और रोने वाली आँख दे, ताकि मैं रोता रहूं तेरे रज़ा के वास्ते। अल्लाह 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 अल्लाह। दिल मेरा बन जाए एक मैदान हो, दिल मेरा बन जाए एक मैदान हो, तू ही तू हो, तू ही तू हो, तू ही तू। और मेरे तन में बजाए अब गिल, दर्द दिल हो, दर्द दिल हो, दर्द दिल। अल्लाह 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 ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह। ভিতরে আশকের আগুন ধরাইতে হইলে গাড়িটা নিজে স্টার্ট করন লাগে। আল্লাহু আকবার। আশকের গাড়ি স্টার্ট করন লাগে আগে নিজে। গাড়ি থামনা গলে যেরকম প্যাসেঞ্জারও নামে, ড্রাইভারও নামে, গাড়িটারে ঠেলে ঠেলতে ঠেলতে এক পর্যায়ে গাড়ি নিজে স্টার্ট লইয়া লয়। এবার প্যাসেঞ্জারকে লইয়া, ড্রাইভারকে লইয়া গাড়ি নিজে দৌড়াইতে থাকে, ঠিক না বেঠি? আশক মোহাব্বতের গাড়ি এটা স্টার্ট করতে হইলে প্রথমে ঠেলন লাগে নিজে। আপনি কিছুদিন ঠেলবেন, ঠেলতে ঠেলতে গাড়ি, কলবের গাড়ি যখন স্টার্ট লয়ে এরপরে আর কিছু মানবে না, আপনাকে লইয়া এটা দৌড়াইতে আছে। আল্লাহু আকবার। ভিতরে এশক রাখা আছে, এটারে বাইর করে আনন্দ লাগে। गो इश्क का मौजूद है हर दिल में दफीना, गो इश्क का मौजूद है हर दिल में दफीना, मिलता नहीं लेकिन कभी वो बेखून पसीना।